আজকে আমি হাজির হয়েছি ইফতার স্পেশাল এবং সামার স্পেশাল একটা রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে। কিভাবে নারিকেলের পানি দিয়ে চমৎকার এই ড্রিঙ্কসটা তৈরি করা যায় তা আজকে আমি তৈরি করে দেখাবো। হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। দিস ইজ আন্নি ফ্রম আয়ান্স মম কিচেন হাউস। হোপফুলি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো টেন্ডার কোকোনাট ড্রিঙ্কস। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা নারিকেল থেকে 4 কাপ পানি পেয়ে গেছি। এখন এই পানিটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ নারিকেলের পানি আমি ঢেলে দিব। এখন নারিকেলের এই পানির মধ্যে আমি দিয়ে দিব 3 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা প্রথমেই দিয়ে নিতে হবে। এই আগার আগার পাউডারটা মূলত জমাট বাঁধতে সাহায্য করবে। এই জন্য এখানে আমি 3 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এরপর সম্পূর্ণ পাউডারের সাথে নারিকেলের পানিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। নারিকেলের পানি গরম অবস্থায় এই আগার আগার পাউডারটা দেওয়া যাবে না, এই জন্য প্রথম দিকেই আগার আগার পাউডারটা আমি দিয়ে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চায়ের কাপের প্রায় আধ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে নিতে পারেন। নারিকেলের পানির সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নিব। দেখুন কিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর সাথে সাথে এই নারিকেলের পানিটা একটা বাটিতে আমি ঢেলে দিব। অবশ্যই চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই বাটিতে এই নারিকেলের পানিটা ঢেলে দিতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি ঠান্ডা হতে দিব আর জমাট বাঁধতে দিব। এরপর একটি কড়াইয়ে আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি ভালো করে জাল করে নিব। দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম চিনি অ্যাড করে নেবেন। এরপর দুধের সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিব আর 1 থেকে 2 মিনিট আমি দুধটা ভালো করে জাল করে নিব। এখানে আমার দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি দুধটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিব। অন্যদিকে তুলে রাখা নারিকেলের পানিটা একেবারে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কিউব আকারে কেটে নিব। আগার আগার পাউডার দেওয়ার কারণে এখানে নারিকেলের পানিটা একেবারে পুডিংয়ের মতো জমাট বেঁধে গেছে। এখন ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে এটা কেটে নিব। আর কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ঠান্ডা করে রাখা দুধ। আর এভাবেই আপনারা খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন টেন্ডার কোকোনাট ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটা আপনারা ফ্রিজে ঠান্ডা করে রেখেও খেতে পারেন। ইফতার স্পেশাল ড্রিঙ্ক হিসেবে বা সামার ড্রিঙ্কস হিসেবে এটা আপনারা যেমন খেতে পারেন, ঠিক তেমনই এই ঈদে একটা চমৎকার ডেজার্ট হিসেবেও এটা আপনারা পরিবেশন করতে পারেন। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে হলে আয়ান্স মম কিচেন হাউসের সাথেই থাকুন। আর আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।